একদিন আগেও যে জমি ছিল আশা জাগা নিয়া, এখন সেই জমির চিত্র একেবারেই উল্টো। নষ্ট হয়ে যাওয়া ফসলের মাঠ দেখে মাথায় হাত ধামরাইয়ের গাঙ্গটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামের কৃষক মন্টু মিয়ার। আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে নষ্ট হয়ে যাওয়া ফসলের মাঝে বসেই মাথায় হাত দিয়ে কাঁদছেন তিনি। ধার দেনা করে ৩৫% জমি লিজ নিয়ে এবছর ভুট্টার আবাদ করেছিলেন মন্টু মিয়া। এতে তার ব্যয় হয়েছিল প্রায় ৭০,০০০ টাকা। ফলন ভালো হওয়ায় স্বপ্ন দেখেছিলেন ঋণ পরিশোধ করে পরিবারে সচ্ছলতা ফেরানোর। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে এক ঝড়েই। ভুট্টা শিল জড়িতে সব ফালে দিছে। ধার করে বুনছি, হন এই ভুট্টা বেঁচে থাকবো, ধার দিমু কোথনে দিমু হন। শুধু মন্টু মিয়া একাই নন, একই চিত্র দেখা গেছে আশপাশের গ্রামের বহু কৃষকের ক্ষেতেই। অনেকেই সর্বস্ব হারিয়ে দিশেহারা। তাদের দাবি দ্রুত সরকারি সহযোগিতা পেলে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানো সম্ভব। সমস্ত ফসল ভেঙে তছনছ হয়ে গেছে। এখন আমাদের মাথায় হাত, আমাদের চোখে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতেছি না। এবার ঝড় আর শিলাবৃষ্টিতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার যদি আমাকে কোনো না নয়, তাহলে আমরা কোনো করতে পারবো না। আমরা চাই এখন সরকার যদি দেয় সেটা হলো অন্য ভাব, আর না দিলে ভাগ্য আছে তাই। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা। খুব বেশি যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তথ্য সংগ্রহ করে পরবর্তীতে সরকার থেকে যে প্রণোদনার দেওয়া হবে সেই প্রণোদনার আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করব। এছাড়া তাদেরকে আমরা সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি যে তারা যেন আগাম তাদের চাষাবাদটা করে। আর এই মুহূর্তে আমরা চাচ্ছি ভুট্টার যারা চাষি রয়েছেন, ভুট্টার পরিবর্তে তারা যেন গম চাষ করেন বা সবজি করেন, ধান করেন। চলতি মৌসুমে ধামরাই উপজেলায় প্রায় ২,৫৭০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। তবে বর্তমানে দেখা দিয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।